আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে বেসিক ম্যাথমেটিক্স অফ ফিজিক্স ক্লাস 11-এ আমরা অঙ্ক করতে গিয়ে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন না শেখার জন্য অঙ্কগুলো আটকে যায়। ঠিক আছে, আজকে ক্লাস 11-এর জন্য বেসিক ম্যাথমেটিক্স ক্লাস 11 এর গত ভিডিও হয়ে গেছে ট্রিগোনোমেট্রির ওপরে। আজকে ভিডিও হবে পুরোপুরি ডিফারেন্সিয়েশনের ওপরে। ঠিক আছে, এরপরে ভিডিও আসবে যা শুধু তা ইন্টিগ্রেশনের উপরে। ঠিক আছে, আজকে খুবই ভালো করে ডিফারেন্সিয়েশন কী সেটা বুঝবো। ঠিক আছে, তারপরে ডিফারেন্সিয়েশন আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন দেখব, এক্সপোনেনশিয়াল ফাংশনে দেখব, লগারিদম ফাংশনে দেখব। ঠিক আছে, তারপরে ইউ/ভি মেথড, ইউ/ভি মেথড আর চেন রুল, তার সাথে আমরা দেখব ম্যাক্সিমাম মিনিমাম বের করার নিয়ম, ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন ম্যাক্সিমাম মিনিমাম বের করার নিয়ম। ঠিক আছে, তোমরা দেখছো অ্যাক্টিভ ফিজিক্স সেলিম স্যারের সাথে। ওকে, তাহলে শুরু করা যাক। শুরু করার আগে তোমাদেরকে বলি খাতা পেন নিয়ে বসো। ঠিক আছে, খাতা পেন নিয়ে বসো, সুবিধা হবে। আজকে পুরোপুরি টপিক ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ডেরিভেটিভ আজকের টপিক। হ্যাঁ, অবকলন অধ্যায়। দেখো, আমরা সবাই জানি, যেখানে আমরা জানি সেটাতে ক্লাস 10-এ আমরা করেছি গ্রাফ, নতি বের করার গ্রাফ। মনে করো এক্স ভার্সেস ওয়াই, সরি এটা এক্স এটা ওয়াই। এই গ্রাফে মনে করো এইরকম কোনো একটা কার্ভ আছে, রেখা আছে, বক্ররেখা আছে। ঠিক আছে, যদি বলা হয় এ পয়েন্টে নতি বের করো, আমরা কি করতাম? এ পয়েন্ট থেকে স্পর্শক টানতাম কোথায়? মূলবিন্দুর উপর, তাই না? এই এক্স অক্ষের সঙ্গে এই রেখা স্পর্শকটা যত ডিগ্রি কোণ করেছে সেটাই নতি, তাই না? সেটাই কোণ, তাই তো? এরপরে আমরা যদি কোনো পয়েন্টে বের করার চেষ্টা করি, আমরা বিভিন্নভাবে বের করেছি। ঠিক আছে, মনে করো খুব সহজভাবে একটা দিই, ওয়াই ভার্সেস এক্স, এই গ্রাফে এরকম কার্ভ আছে। ঠিক আছে, এরকম কার্ভ আছে, জাস্ট এখানে একটা পয়েন্ট দেওয়া আছে ক্যাপিটাল এক্স আর ওয়াই, আর এটা থিটা। তাহলে নতি কি? নতি হচ্ছে এম। আমরা নতিকে লিখি এম, তাই না? নতিকে কি লিখি? এম। এম লিখে আমরা লিখতাম ট্যান থিটা। নতি সমান কি লিখতাম? ট্যান থিটা। এই নতি এম সমান কি লিখতাম? ট্যান থিটা। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। এইটা তাহলে কত? এটা ওয়াই আর এটা কত? এক্স। তাহলে দেখতে পাচ্ছি লম্ব বাই ভূমি কি? লম্বটা হচ্ছে ওয়াই বাই এক্স। এটা আমরা করেছি, তাই তো? এগুলা বেসিক জিনিস, এটার ওপরে একটু এগোই। এগুলো আমরা সবাই জানি। সরি, এরপরে এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এইখানে এই অক্ষর রেখার ওপর যখন যে কোনো বিন্দু, মনে করে এ বি সি ডি, এই সমস্ত বিন্দুতে কি নতি সমান দেখতে পাচ্ছি, তাই না? এদিকে যদি নিই ওয়াই বাড়লে এক্সও সমান, এ ওয়াই বাড়লে এক্স মানে এক্সও বাড়ছে, তাই না? সমহারে। এদিকে দেখি থিটাটা সব জায়গায় সমান, তাই না? এই বরাবর এখান থেকে এখান থেকে তুমি স্পর্শক টানো মূলবিন্দুর ওপর, এখান থেকে স্পর্শক টানো মূলবিন্দুর ওপর, কারণ এটা সরলরেখা, যার কারণে থিটা সবারই সমান। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে নতি কি? ধ্রুবক রাশি। এইটুকু আমরা বুঝতে পারছি, কারণ নতি সমান। কিন্তু এইখানে দেখো এ পয়েন্টে যা থিটা হলো, বি পয়েন্টে যদি আমি একটা নিই, এই বি পয়েন্টে থিটা যদি নেওয়ার চেষ্টা করি, দেখো স্পর্শক টানি এক্স অক্ষের ওপর, স্পর্শক টানবে এক্স অক্ষের ওপর। স্পর্শক কি? স্পর্শক হচ্ছে জাস্ট বি বিন্দুটাকে টাচ করে এক্স অক্ষের ওপর একটা রেখা টানতে হবে, আর কোনো বিন্দু কাট করবে না। ঠিক আছে, এটা কি? থিটা বেড়ে গেল না? বুঝতে পারছি, নতি কি? বেড়ে গেল, যার কারণে এখানকার নতি ধ্রুবক নয়, নতি বাড়ছে। দেখো থিটা বাড়ছে। আবার একটা পয়েন্ট নিই, মনে করো যদি সি নিয়ে নিই, মনে করো যদি আমি একটা সি নিয়ে নিই পয়েন্ট, এই সি পয়েন্টটা যদি নতি টানি এক্স অক্ষের ওপর, থিটা আরও বেড়ে গেল। তাহলে এটা নাম দিতে থিটা 1, থিটা 2, থিটা 3,
তাহলে দেখতে পাচ্ছি থিটা 3 সবচেয়ে বড়, তারপরে থিটা 2, তারপরে হচ্ছে থিটা 2, তারপরে থিটা 1। থিটা 1 সবচেয়ে ছোট দেখতে পাচ্ছি, থিটা 1 থেকে থিটা 2 বড়, তারপরে থিটা 3। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখানে বুঝতে পারছি এটা হচ্ছে ধ্রুবক নতি, এটা হচ্ছে বৃহৎ নতি। বুঝতে পারলে? আমরা করেছিলাম, আরও একটু ভালো করে দিই, এই গ্রাফটা ভালো করে প্লট করে আঁকে দিই। মনে করো এক্স আর ওয়াই, ধীরে ধীরে বোঝার চেষ্টা করবো ডিফারেন্সিয়েশন কোত্থেকে আসছে, এগুলো আমরা জানি মোটামুটি। মনে করো এখানে একটা পয়েন্ট নিলাম x1 y1, এখানে একটা পয়েন্ট নিলাম x2 y2। বুঝতে পারলে? তাহলে তাহলে আমাকে বলো এই রেখার দৈর্ঘ্য কত, এর নতি কত, এটা থিটা, এটা নতি, ক্লিয়ার? এটা নতি, এইটা এখান থেকে এই পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্ট, এটা 1 নম্বর পয়েন্ট, এই 2 নম্বর পয়েন্ট থেকে এখান পর্যন্ত দূরত্ব কত, y2 পুরোটা। বুঝতে পারলে? পুরোটা হচ্ছে y2। তা আর এইটুকু কত, এইটা কত, এটা জাস্ট y1। তাহলে এই দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য কত হবে, এর দৈর্ঘ্য হবে y2 মাইনাস y1, তাই তো? ক্লিয়ার? এবার ঠিক এরকম দেখি, এখান থেকে এর দূরত্ব কত, x2, এই বিন্দু, জানে না x2, আর ঠিক এই বিন্দু দূরত্ব কত, x1। তাহলে এইটার দূরত্ব কত, x2 মাইনাস x1, ক্লিয়ার? তাহলে এইটা কত পেলাম আমি, x2 মাইনাস x1 পেলাম। বুঝতে পারলে? এটা হচ্ছে x1, এই পুরোটা হচ্ছে x2, ক্লিয়ার? এরপরে আমরা লিখতে পারি নতি tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব কত, y2 মাইনাস y1, লম্ব কত, y2 মাইনাস y1, আর ভূমি কত, x2 মাইনাস x1। এটাও আমরা করেছি, জানি আমরা সবাই, তাই না? এটা আমরা জানি। এটা আমরা দেখতে পাচ্ছি এটা ধ্রুবক রাশি, এখানে যে কোনো পয়েন্ট নিই না কেন এর মান সবারই সমান হবে, থিটা যেহেতু সমান, তাই না? যে কোনো পয়েন্ট, এই পয়েন্টে নিই থিটা, এই পয়েন্টে যা নিই থিটা, এই পয়েন্টে নিই থিটা, সবারই থিটা সমান। কিন্তু যখন এরকম কেস ঘটে, যে বক্ররেখা, সেটা দেখার চেষ্টা করি। যখন মনে করো স্লোপ এই রকম, এ একটা পয়েন্ট নিলাম, এ পয়েন্ট, একটা বি পয়েন্ট নিলাম, এই স্লোপে নতি যদি বের করতে চায় তাহলে কি করব, তাহলে স্পর্শক টানবো। আমি কি কথা, এক্স অক্ষের ওপর কি এ পয়েন্ট থেকে নতি এটা টানলাম, এবার বি পয়েন্টে নতি টানছি, দেখো। তাহলে দেখতে পাচ্ছি এ নতি দুটো আলাদা, এ বি পয়েন্টে নতি আলাদা, কিন্তু আমি চাইছি এ থেকে বি এর মধ্যে নতি বের করতে চাইছি। তাহলে আমি কি করব, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি করব কি এ আর বি পয়েন্টটাকে খুব কাছে আনার চেষ্টা করব, যাতে করে নতি একটা স্পর্শক টানতে পারে। আমি এখানে স্পর্শক টানতে পারছি না, বি টু এ যদি স্পর্শক টানি দেখা যাচ্ছে বি এ অনেকগুলো লাইন কেটে যাচ্ছে, তাহলে এটা স্পর্শক হচ্ছে না, এটা কিন্তু স্পর্শক নয়, এই লাইনটা স্পর্শক নয়। বুঝতে পারলে? স্পর্শক করতে হলে আমাকে কী করতে হবে, যদি মনে করা যাক এ বি পয়েন্ট খুব কাছাকাছি, ভেরি ক্লোজ, ওয়াই আর এক্স, এই পয়েন্টটা যদি মনে করো একটু বড় করে লিখছি, এ বি পয়েন্ট খুবই কাছাকাছি, তাহলে কি হবে, খুবই কাছাকাছি হলে কি হবে, যে এদের স্পর্শক একটাই হবে, জাস্ট একদম কাছাকাছি আছে, মানলো মেনে নাও এইরকম জায়গা আছে, তাহলে এটা কি একটাই লাইন হয়ে যাচ্ছে, এর নতি প্রায় কনস্ট্যান্ট, এর থিটা প্রায় কনস্ট্যান্ট, তাই না?
আমি একটু বড় করে লিখছি জাস্ট যাতে করে বুঝতে পারা যায়। প্রায় কনস্ট্যান্ট, এর নতি কি প্রায় একদম কনস্ট্যান্ট, একেবারে একটা স্পর্শক টানা যাচ্ছে, আর কোনো রেখাকে কাটতে করছে না। এর থিটা যা, এটা থিটা তাই, তাই তো? ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি থিটা মানে নতি ইকাল টু ট্যান থিটা। স্লোপ, এটাকে বলা হয় স্লোপ বলা হয়, স্লোপ। স্লোপ কি পেলাম? ডি ওয়াই টু স্লোপ, ওইটাকে হচ্ছে কার স্লোপ? স্লোপ অফ দ্য গ্রাফ ওয়াই ভার্সেস এক্স। ঠিক আছে, এখানে নতি হচ্ছে ওয়াই ভার্সেস এক্সের, ওয়াই ভার্সেস এক্সের গ্রাফ। ঠিক আছে, স্লোপটা কার? ওয়াই ভার্সেস এক্স। এবার এখানে দেখো খুব কাছাকাছি হলে থিটাটা কি, ট্যান থিটাটা কি, কী লিখতে পারি? কী লিখতে পারি? এইটা x1 y1, এটা x2 y2। ভালো করে ভাবো, চেষ্টা করো। যদি খুব কাছাকাছি হয়, এর মানে এই x1 x2 খুব কাছাকাছি, x1 আর x2 খুব কাছাকাছি, y2 y1, হ্যাঁ কি ভেরি ক্লোজ, তাই না? খুব কাছাকাছি। তাহলে সেক্ষেত্রে কী হবে? আমরা করেছিলাম ট্যান থিটা সমান, জানি ট্যান থিটা সমান একটু আগে করেছিলাম y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে কী হবে? y2 মাইনাস y1 টেন্স টু জিরো। খুব জিরো কাছাকাছি কিন্তু জিরো নয়, খুব জিরো কাছাকাছি কিন্তু জিরো নয়। x2 মাইনাস x1 টেন্স টু জিরো, তাই না? জিরোর কাছাকাছি। বুঝতে পারলে? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কোনো বক্ররেখার নতিকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিচ্ছি। ডিফারেন্স, বুঝতে পারলে? ক্ষুদ্র ক্ষুদ্র করে নিচ্ছি, ক্ষুদ্র করে নিয়ে দেখা যাচ্ছে খুব ক্ষুদ্র হয়ে গেছে। ঠিক আছে, ক্ষুদ্র করে এই অংশটাকে বলা হয় ডিওয়াই। এটাকে কী বলবো? ডিওয়াই, y2 মাইনাস y1 কে। আর ডিএক্স এই পার্টটাকে বলবো কাকে? x2 মাইনাস x1 কে। তাহলে এটাকে কী বলবো? ডিএক্স। অতএব আমি এখানে লিখতে পারি, নোট ডাউন করে নাও, ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স কী পেলাম? ওয়াই ভার্সেস এক্সের কার্ভ। আমরা যখন করেছিলাম, তোমরা করেছিলে, হ্যাঁ, ডিএস বাই ডিটি মাধ্যমিকে করেছিলে। এটা ভি ছিল না, বেগ কি? হ্যাঁ, সময় সাপেক্ষে সরণের হার, সরণ পরিবর্তনের হারকে। ঠিক এখানে ওয়াইয়ের পরিবর্তন কি? এক্সের রেসপেক্টে, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন। ঠিক আছে, ওয়াইয়ের পরিবর্তনের হার। ঠিক আছে, ওয়াইয়ের রেট অফ চেঞ্জ, এটাকে বলা হয় রেট অফ চেঞ্জ। ওয়াইয়ের পরিবর্তনের হার, চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু, এখানে নিচে উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ওয়াই পরিবর্তনের হার। ঠিক আছে, বুঝতে পারলে? কী বলবো? কার কোন এটা আবার কি? স্লোপ কার? এই কোন লেখচিত্র? স্লোপ। এই নতিটা হচ্ছে নতি, স্লোপ মানে নতি। এই নতিটা কার? ওয়াই ভার্সেস এক্স গ্রাফের লেখচিত্র। ঠিক আছে, মনে রাখবে নতিটা কার? ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই ভার্সেস এক্স। ঠিক আছে, বুঝতে পারলে? যেমন আমরা পড়েছিলাম বেগের ক্ষেত্রে যে সরণের পরিবর্তনের হার এক সময়ের সাপেক্ষে, তাই কী বলবো? বেগ বলে। ঠিক এখানে এটা কি? স্লোপ বা নতি ট্যান থিটা। ঠিক আছে, এটাকে কী বলবো? সময়ের সাপেক্ষে উইথ মানে রেট অফ চেঞ্জ ওয়াই, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ক্লিয়ার? বুঝতে পারলে? বুঝতে পারলে কী বললাম? তাহলে আমি পেলাম ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স সমান ট্যান থিটা। ক্লিয়ার? যাকে বলা হয় এম, যাকে বলা হয় স্লোপ অফ ওয়াই ভার্সেস এক্স। ঠিক আছে, স্লোপ অফ ওয়াই ভার্সেস এক্স। এতগুলো আমরা জিনিস পেলাম। আর কি পেলাম? ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকলন, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকলন। ঠিক আছে, ওয়াইয়ের অবকলন করে পাই উইথ রেসপেক্ট টু এক্স, বা ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন করে পাই উইথ রেসপেক্ট টু এক্স, এইভাবে লেখা হয়। ঠিক আছে, এবার আমরা দেখি কিছু ফর্মুলা, এগুলো বুঝতে পারলাম। মনে করো, মুছে দিই, মনে করো ওয়াই ইকাল টু
ওয়াই ইকাল টু 2 কনস্ট্যান্ট টার্ম, ওয়াই ইকাল টু 2 আমি যদি রেখা টানি কীরকম আসবে, ওয়াই ইকাল টু 2 রেখা টানি, এক্স এর মান দেওয়া নেই, এর মানে ওয়াই ইকাল টু 2 এর সবসময় এক্সের থেকে সবসময় 2 এর ভ্যালু কাছাকাছি থাকবে, সমান্তরাল রেখা থাকবে। যদি এখানে এখানে যদি ভ্যালু ওয়াই ইকাল টু 2 হয় তাহলে এরকম রেখা হবে, তাই না? এর নতি কত, এর নতি আমরা দেখতে পাচ্ছি, এর নতি টেন থিটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে ওয়াই ডেরিভেটিভ যদি ওয়াই ইকাল টু 2 থাকে তাহলে এর ডেরিভেটিভ ডি ওয়াই বাই এক্স, এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করতে পাই কী হবে, 0, কী হবে 0, বুঝতে পারলে? ডিওয়াই ডিএক্স 0, সরি ডিওয়াই ডিএক্স 0, বুঝতে পারলে? বল কেন, কেন? কারণ কোনো ধ্রুবক রাশির ডিফারেন্সিয়েশন 1 নাম্বার 0 হবে। ক্লিয়ার? আমি দেখে বুঝতে পারলাম যেটা, বুঝতে পারলে? ঠিক, এবার সবগুলো তো দেখানো সম্ভব নয়, এবার পরে আমাকে মনে রাখতে হবে কী কী মনে রাখতে হবে, ঠিক আছে? ধরো এক্স টু দি পাওয়ার এন, 1 নাম্বার এক্স টু দি পাওয়ার এন দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এন, इसको ডিওয়াই ডিএক্স যদি বের করি, এর ডিওয়াই ডিএক্স বের করি, এক্স টু দি পাওয়ার এন, এনের এনটা সামনে চলে আসবে একবার, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এটার উপরে করার চেষ্টা করি। মনে করো ওয়াই এক্স ইকাল টু 2, এর ডিওয়াই ডিএক্স বের করবো, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই কি, এটা 2, এনের ভ্যালু কত 2, তাহলে 2 আগে চলে আসবে এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 2 মাইনাস 1। ক্লিয়ার? আবার দেখো ওয়াই ইকাল টু এক্স টু দি পাওয়ার 4, দেখো করার চেষ্টা করো, ডিওয়াই ডিএক্স এনের ভ্যালু কত 4 আগে চলে এলো, এন মাইনাস 1 মানে 4 মাইনাস 1, তো কী হলো 4x টু দি পাওয়ার কিউব। এর আগেরটা ছিল 2x, এর আগেরটা কি 2x, 1 চলে এলো না, 2x হয়ে গেল, বুঝতে পারলে? তারও করার চেষ্টা করি। মনে করো y ইকাল টু 5x, তাহলে 5টা আগে ধ্রুবক, এর যদি ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স করি, 5টা আগে থেকে যাবে, ওইরকমভাবে থেকে যাবে, এক্সের ওপর যদি ডেরিভেটিভ করি এক্স টু দি পাওয়ার 1 ধরে নাও, এক্স টু দি পাওয়ার 1 মানে 1 আগে চলে এলো, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে এটা কত, এই পার্টটা 0, 5 1 এক্স টু দি পাওয়ার 0, এর মানে হচ্ছে 5 ইন্টু 1 মানে 5 উত্তর, ঠিক আছে? মানে এক্সের ডেরিভেটিভ সবসময় 1, এক্সের ডেরিভেটিভ সবসময় 1, মনে রাখবে। ডিওয়াই ডিএক্স এখানে দেখো ওয়াই ইকাল টু এক্স টু দি পাওয়ার 1 মানে ওয়াই ইকাল টু এক্স যদি দেওয়া থাকে, এর ডিওয়াই ডিএক্স যদি বের করি কী হবে, কিছু নেই মানে 1 আছে, আর এক্সের ডেরিভেটিভ 1, বুঝতে পারলে? কিছু নেই মানে পাওয়ার 1, তাহলে এনের ভ্যালু 1 চলে এলো, আর এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 এর মানে কি, এর মানে হচ্ছে 1, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1। মনে রাখবে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার ভ্যালু কত 1 হবে, ঠিক আছে? বুঝতে পারলে? তারপরে দেখি, মুছে দিই, তাহলে ডিফারেন্সিয়েশন মোটামুটি বুঝতে পারলাম। এবার একটু এক্সপোনেনশিয়াল দেখি, y ইকাল টু ই টু দি পাওয়ার এক্স, y ইকাল টু ই টু দি পাওয়ার এক্স, y ইকাল টু ই টু দি পাওয়ার এক্স, করার চেষ্টা করো 2, y ইকাল টু এক্স, তাহলে এটা দেখি y ইকাল টু ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স কী হবে, ডিওয়াই ডিএক্স হবে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এটা ডেরিভেটিভ করি, ডিওয়াই ডিএক্স এ টু দি পাওয়ার এক্স লগ ই টু দি পাওয়ার এ, এখানেও তাই হয়, এখানে ই টু দি পাওয়ার ই লগ ই টু দি পাওয়ার ই এর ভ্যালু 1, যার কারণে আমরা শুধু জাস্ট লগ ই টু দি পাওয়ার এক্স লিখি, ঠিক আছে? বুঝতে পারলে? এটাই দেখো y ইকাল টু 2 টু দি পাওয়ার এক্স ডিওয়াই ডিএক্স কী হবে, জাস্ট 2 টু দি পাওয়ার এক্স লগ ই টু দি পাওয়ার 2, ঠিক আছে? 4 নম্বর দেখো y ইকাল টু, বুঝতে পারছো কেমন হচ্ছে, আরেকটা দিই 4 টু দি পাওয়ার এক্স 4 টু দি পাওয়ার এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে 4x যেমন ছিল তেমন থাকবে লগ ই টু দি পাওয়ার 4। ক্লিয়ার?
বুঝতে পারলে? এবার এখানে দেখো চেন রুল পরে দেখাবো, মোটামুটি বুঝতে পারলে। এবার ট্রিগোনোমেট্রিক যেগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, এইগুলোটা মনে করতে হবে। হ্যাঁ, আরেকটা দেখায় লগ এক্স, লগ ডেরিভেটিভ কি ডিওয়াই ডিএক্স 1/x, লগ এক্সের ডেরিভেটিভ কি 1/x। আচ্ছা 1/x এর ডেরিভেটিভ কি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1 তাই না? 1/x কি লিখতে পারি 1/x, 1/x কে কি লিখতে পারি ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার -1 লিখতে পারি। n এর ভ্যালু কত -1, তাহলে dy dx কত লিখতে পারি, dy dx কি লিখতে পারি, dy dx কি লিখতে পারি ভালো করে ভাবো। n এর ভ্যালু -1 লিখলাম, n এর ভ্যালু x টু দি পাওয়ার -1 আবার -1, তাহলে কি পেলাম -1 x টু দি পাওয়ার -1 -2, -1 কি -2, তাহলে মানে লিখতে পারছি 1/x স্কোয়ার, ঠিক আছে, -1/x স্কোয়ার। এবার দেখো y এর ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ, x টু দি পাওয়ার x রুট x, তাহলে n এর ভ্যালু কত, তাহলে একটা সাজিয়ে লিখি, এটা রুট x মানে x টু দি পাওয়ার হাফ, তাহলে n এর ভ্যালু হাফ, তাহলে y এর যদি ডেরিভেটিভ করি dy dx বের করি তাহলে কি পাবো, n এর ভ্যালু হাফ আগে লিখে দিলাম, x টু দি পাওয়ার হাফ -1, তাহলে আমি কি পাবো হাফ মানে হাফ বিয়োগ -1 থেকে হাফ বিয়োগ করলে -1/2 থাকবে, তাহলে হাফ x টু দি পাওয়ার -1/2। এবার দেখো হাফ x টু দি পাওয়ার -1/2 মানে কি x টু দি 1/x টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ 1/√x, হাফ 1 মানে 1/2√x, তাহলে এটা কার পেলাম dy dx পেয়ে গেলাম। এটাও খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? মুছে দাও, মুছে দিচ্ছি, দেওয়া লেখা হয়ে গেছে। ওকে, তাহলে আরও কয়েকটা উদাহরণ নিই, উদাহরণ যত নেব তত ভালো হবে, বুঝতে পারবে। এরপরে ট্রিগোনোমেট্রি যায়, মোটামুটি দেখলাম। ট্রিগোনোমেট্রিতে যায় y ইকুয়াল টু সাইন এক্স এর ডেরিভেটিভ করব, y ইকুয়াল টু কস এক্স এর ডেরিভেটিভ করব, y ইকুয়াল টু ট্যান এক্স এর ডেরিভেটিভ করব, তো ট্যান এক্স, ঠিক আছে, y ইকুয়াল টু মজা লাগছে তো, মানে খুবই সহজভাবে আমি বুঝালাম, ঠিক আছে, আরও চেষ্টা করব বারবার। হ্যাঁ, ট্যান এক্স y ইকুয়াল টু, তোমরা কমেন্ট করবে অবশ্য, ট্যান এক্স কট এক্স y ইকুয়াল টু সেক এক্স y ইকুয়াল টু কস এক্স, এতগুলো আছে, সবারই ডিওয়াই ডিএক্স বের করব, ডিওয়াই ডিএক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, ডিওয়াই ডিএক্স যদি বের করি, কস এক্সের ডেরিভেটিভ কী হবে -সাইন এক্স, এটা চিহ্ন দেওয়া দরকার। ট্যান এক্সের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স যদি বের করতে চাই, ট্যান এক্সের -sec স্কোয়ার এক্স, সরি sec স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স, প্লাস মাইনাস বোঝাবো পরেরটা। কট এক্সের ডেরিভেটিভ এই দেখো কট এক্স, টেনের sec স্কোয়ার এক্স, কট এক্স কী হবে -cos x স্কোয়ার এক্স, ঠিক আছে। sec এক্সের ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, sec x tan x, cos x এর ডেরিভেটিভ sec x এর ডেরিভেটিভ sec x tan x, cos x এর ডেরিভেটিভ -cos x x cot x, ঠিক আছে, বুঝতে পারলে? sin x এর ডেরিভেটিভ cos x, sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ -sin x, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, cot x এর ডেরিভেটিভ -cos x স্কোয়ার x, sec স্কোয়ার x ডেরিভেটিভ sec x tan x, cos x x এর ডেরিভেটিভ -cos x cot x। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে কয়েকটা উদাহরণ করা যাক, নিয়ে দিয়ে করার চেষ্টা করো। এর অ্যাপ্লিকেশন ধরো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স করো, y ইকুয়াল টু নিয়ে দেখে চেষ্টা করো 1/x স্কোয়ার, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দেখি
ওয়াই ইকুয়াল টু কস এক্স, চার নাম্বার ওয়াই ইকুয়াল টু টেন এক্স। প্রথম ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ডিওয়াই ডিএক্স কী বেরোবে? ই টু দি পাওয়ার এক্স, এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? এবার এটা দেখি সাজায়, ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার -2 লিখতে পারি। তাহলে ডিওয়াই ডিএক্স লিখি, দেখো ডিওয়াই ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার কি, এন এর ভ্যালু -2, এন এর ভ্যালু -2, এন এক্স টু দি পাওয়ার n-1, এন এক্স টু দি পাওয়ার n-1। তাহলে এন এর ভ্যালু -2 লিখলাম, এক্স টু দি পাওয়ার -2 -1, তাহলে কি হলো -2 পেলাম, আর এই ভ্যালুটা নিচে চলে এলো এক্স টু দি পাওয়ার 3, মানে এখানে কি -3 আসবে এক্স টু দি পাওয়ার 3। বুঝতে পারলে? তাহলে এটাই অ্যান্সার। এবার দেখ ওয়াই ইকুয়াল টু কস এক্স, ওয়াইয়ের ভ্যালু ওয়াই ইকুয়াল টু সাইন এক্স থাকলে তার ভ্যালু হয় কস এক্স, আর কস এক্সের যদি ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স। এইটাই শুধু মনে রাখতে হবে। ওয়াই ইকুয়াল টু টেন এক্স, টেনের সাথে সেক্স স্কোয়ার এক্স, ঠিক আছে? এই দেখো কোথায় আছে, 10 সেক্স স্কোয়ার, ডিওয়াই ডিএক্স কী হবে, সেক্স স্কোয়ার এক্স, ঠিক আছে? বুঝতে পারলে? তবে এখানে আরও কিছু কয়েকটা ট্রিক আছে বলি, যে কখন অনেক সময় এরকম পড়ে যায়, বা অনেকে তোমার বন্ধুরাও তোমাকে দেয়, আমরাও করেছি, যে দেওয়া হলো ডিওয়াই ডি থিটা আর তোমাকে করতে দিল সাইন এক্স, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স আছে, আর তোমাকে বের করতে বললো ডিওয়াই থিটা। কি হবে? প্রথমে দেখতে হবে সাইন এক্সের সাথে থিটার কোনো রিলেশন আছে কি না, যদি কোনো রিলেশন না থাকে তাহলে থিটার সাপেক্ষে সাইন এক্সের ভ্যালু কি অপরিবর্তনশীল, তাই না? অপরিবর্তনশীল ধ্রুবক রাশি, তাই সেক্ষেত্রে আমি কি করবো, 0 দেবো। ঠিক আছে? বুঝতে পারলে? ক্লিয়ার? যদি কোনো রিলেশন না থাকে, মানে থিটা যদি পরিবর্তন হয়, সাইন এক্স তাহলে পরিবর্তন হবে না, অপরিবর্তনশীল, সেক্ষেত্রে কি ধ্রুবক রাশি, তাহলে 0 হবে ধ্রুবক রাশির ডেরিভেটিভ। ঠিক আছে? মনে করো এরকম দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু আর, তোমাকে বের করতে বলো ডিওয়াই বাই ডিএক্স, এখানে এক্স আছে, এখানে কিন্তু আর আছে ভেরিয়েবল, হ্যাঁ? এখানে এক্সের ওপর ডেরিভেটিভ করতে বলছি, এক্সের সাপেক্ষে কোনো আর এর কোনো রিলেশন আছে, দেওয়া যদি না থাকে তাহলে কী করবো, 0, কারণ এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, আর এর কোনো পরিবর্তন হবে না, কারণ এক্সের উপরে এক্স আর এর উপর নির্ভরশীল নয়। বুঝতে পারলে? আর এর ভ্যালু এক্সের উপর ডিপেন্ডেন্ট নয়, মানে পরিবর্তন হয় না, ধ্রুবক রাশি। বুঝতে পারলে? এর ট্রিক থাকে, মানে এরকম আরও দেওয়া যায়। আচ্ছা, এই আর একটা অঙ্ক করো, ওয়াই ইকুয়াল টু 6 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? কী করা যাবে, ওয়াই ডিওয়াই ডিএক্স কী বেরোবে, ডিওয়াই বাই ডিএক্স 6 টু দি পাওয়ার এক্স লগ ই টু দি পাওয়ার এক্স নিয়ে দিয়ে করার চেষ্টা করো। বুঝতে পারলে? স্যার আপনি সব করে দিচ্ছেন, তাই তো? নিয়ে দিয়ে করার চেষ্টা করো, পারবে। ওকে, বুঝে দিই। এরপরে আমরা দেখব ইউভি মেথড খুব প্রচণ্ড পড়ে অ্যাপ্লিকেশন, আমাদের ফিজিক্সে প্রচণ্ড অ্যাপ্লিকেশন, ইউভি মেথড আর ইউ বাই ভি মেথড। ঠিক আছে? মানে অনেক সময় আটকে যায় এই দুটো জায়গায়। ইউভি মেথড, এই মেথডে কি হয়, মনে করো ওয়াই ইকুয়াল টু ইউভি, ঠিক আছে? এক্সের ভেরিয়েবল এইটা ডিপেন্ডেন্ট, এক্স এর ওপর আছে, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? এক্সের সাথে ডিপেন্ডেন্ট, এক্স ইকুয়াল টু ইউভি ধরে নাও, ডিওয়াই ডিএক্স এর কী হবে, ইউ যে কোনো একটা, এর সাপেক্ষে কোনো ধরা বাঁধা নিয়ম না, ডিউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিভি বাই ডিএক্স। তুমি এটা আগে লিখো আর এটা পরে লেখো, এর সাথে কোনো মনে রাখার কোনো এই দরকার নেই, যেটুকু আমরা ফিজিক্সে অ্যাপ্লিকেশন করতে পারি সেইটুকু মনে রাখলে হবে। তুমি ভাবছো যে ভি ডিভি বাই ডিএক্স, ডিউ বাই ডিএক্স, সরি এটা ডিভি, এটা ইউ। এবার ভি ডিউ বাই ডিএক্স তুমি দিতে চাও,
প্লাস ইউ ডিভি বাই ডিএক্স, প্লাস থাকার জন্য কোনো পরিবর্তন হবে না, যেমন ইচ্ছা তেমন দিতে পারো। বুঝতে পারলে দুটো ভেরিয়েবল এরকমই থাকে। মনে করো ওয়াই ইকুয়াল টু, উদাহরণ দেখি এক্স ই টু দি পাওয়ার এক্স, না প্রথমে একটু সহজ নিই, এক্স সাইন এক্স, এক্স সাইন এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স কী বেরোবে? ইউ বাই ভি, যে কোনো একটা ইউ ধরে নাও, মনে করো আমি এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, তাহলে ইউকে আমি যে আগে রেখে দিই এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ মাইনাস কস এক্স, সরি সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, ঠিক আছে, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, ক্লিয়ার, প্লাস ভি কোনটা সাইন এক্স থেকে গেল আছে যেমন আছে সাইন এক্স, তারপরে এক্সের ইউ এর ওপর ডেরিভেটিভ, ইউ এর ওপর ডেরিভেটিভ, ইউ কত এক্সের ডেরিভেটিভ কত 1, তাহলে আমি পেলাম কি এক্স কস এক্স প্লাস সাইন এক্স, ক্লিয়ার। আরেকটা উদাহরণ দিই, ওয়াই ইকুয়াল টু এক্স কস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কী বেরোবে? ইউকে একবার কনস্ট্যান্ট ধরবো, মানে ইউ যেটা ইচ্ছা রেখে দিলাম, ইউ রাখলাম, ভিকে ডেরিভেটিভ করে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ঠিক আছে। এবার কসকে ডেরিভেটিভ করেছি, এবার কসকে ডেরিভেটিভ করলাম, কসকে এবার কনস্ট্যান্ট রাখবো, এইটাই হচ্ছে বোঝার নিয়ম, ঠিক আছে। কসকে রেখে এবার এক্সের ডেরিভেটিভ করলাম 1, তাহলে কী পেলাম মাইনাস কমালাম এক্স সাইন এক্স প্লাস কস এক্স, ক্লিয়ার। আরেকটা দেখি ওয়াই ইকুয়াল টু 3 নাম্বার, ওয়াই ইকুয়াল টু, যত বেশি উদাহরণ করি তত ভালো, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ স্যার কেমন দিলে অঙ্ক, তাই তো। দেখো ডিওয়াই ডিএক্স কী করবো, এক্সকে একবার কনস্ট্যান্ট রাখো, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ডেরিভেটিভ করলাম, এবার ই টু দি পাওয়ার এক্সকে কনস্ট্যান্ট রাখলাম, এবার এক্স, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এক্স প্লাস 1, এটাও খুব পাশে, ঠিক আছে, এক্স প্লাস 1। 4 নাম্বার ওয়াই ইকাল টু এক্স লগ এক্স, ওরি স্যার কী দিলেন এক্স লগ এক্স, তাহলে কী হবে, প্রথমে যেটা ইচ্ছে কনস্ট্যান্ট রাখো, এক্সকে কনস্ট্যান্ট রাখো, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস 1 লগ এক্স করলাম, লগ এক্স এবার কনস্ট্যান্ট রেখে এক্সকে ডেরিভেটিভ, তাহলে কী পেলাম 1 প্লাস এক্স কেটে গেলো 1 প্লাস লগ এক্স, ক্লিয়ার। এক্স লগ এক্সের ডেরিভেটিভ 1 প্লাস লগ এক্স, বুঝতে পারলে ইউভি মেথড মোটামুটি বোঝা গেল, তাই তো, ইউভি মেথড মোটামুটি বোঝা গেল। এরপরে ইউ বাই ভি মেথড করবো আমরা, ইউ বাই ভি মেথড। কি ইউ বাই ভি মেথড? মনে করো y ইকুয়াল টু ইউ বাই ভি, তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, নিচেরটা যেমন আছে তেমনি স্কোয়ার করে দেবো জাস্ট। এবার নিচেরটাকে যেহেতু প্রথমে স্কোয়ার করলাম, প্রথমে ওইটাকে কনস্ট্যান্ট রাখবো, মনে রাখবি জাস্ট, এই ক্ষেত্রে মনে রাখতে হবে কারণ এখানে মাইনাস পার্টটা আছে। ভি উপরকে একবার কনস্ট্যান্ট রেখে, এই নিচেরটাকে কনস্ট্যান্ট রেখে উপরেরকে ডেরিভেটিভ করলাম ডিইউ বাই ডিএক্স মাইনাস সাইন, ঠিক আছে, ডিইউ বাই ভি এর মেথডে মাইনাস সাইন দিতে হবে। এবার এটাকে কনস্ট্যান্ট রাখলাম ভিকে, এবার ভিকে ডেরিভেটিভ করবো, ইউকে কনস্ট্যান্ট রাখলাম, ভিকে ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স, ক্লিয়ার। স্যার এটা তো ফর্মুলা, এটা তো অঙ্ক নয়, ঠিক আছে ফর্মুলা, কিন্তু এবারে অঙ্ক করার চেষ্টা করবো। মনে করো 1 নম্বর অঙ্ক করার চেষ্টা করো, এক্স সাইন এক্স। 2 নম্বর অঙ্ক ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স, জাস্ট ওইটা উল্টে দিলাম। 3 নম্বর অঙ্ক একটু জটিল দিই, তাই তো, এক্স বাই লগ এক্স। 4 নম্বর অঙ্ক ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস এক্স, ঠিক আছে, বুঝতে পারলে।
প্রথম দাগে অঙ্ক দেখো y ইকুয়াল টু x sin x, নিচেরটা কি, নিচেরটা হচ্ছে v, নিচেরটা sin x টা হচ্ছে v, এটা হচ্ছে উপরেরটা কি u। তাহলে আমি এর যদি dy বাই dx বের করতে চাই, dy বাই dx বের করতে চাই, তাহলে নিচেরটাকে স্কোয়ার করবো প্রথম, তাহলে sin x স্কোয়ার, sin x স্কোয়ার x, sin স্কোয়ার x, sin স্কোয়ার x। এবারে এই পার্টটাকে একবার কনস্ট্যান্ট রাখবো, sin x হলো, du বাই dx করবো, du বাই dx কি x এর ডেরিভেটিভ কত 1 মাইনাস x এর ডেরিভেটিভ 1 লিখে দিলাম, u কোনটা x, x এর আবার কনস্ট্যান্ট রাখবো, sin x এর ডেরিভেটিভ কি, sin x এর ডেরিভেটিভ cos x। ক্লিয়ার, ক্লিয়ার। এরপরে দুয়ের দাগের অঙ্ক, দুয়ের দাগের অঙ্ক, দুয়ের দাগের অঙ্ক কি বলছে, দুয়ের দাগের অঙ্ক দেখার চেষ্টা করি। দুয়ের দাগের অঙ্ক কি, y ইকুয়াল টু sin x বাই x, নিচেরটা কি এক্ষেত্রে v, নিচেরটা হচ্ছে v, নিচেরটা কি v, ওপরটা কি u। তাহলে নিচেরটাকে আগে স্কোয়ার করে দেবো, স্কোয়ার, নিচেরটা স্কোয়ার করলাম, এবার নিচেরটাকে আগে একবার রাখবো কনস্ট্যান্ট হিসাবে, এবারে ওপরটাকে ডেরিভেটিভ sin x এর ডেরিভেটিভ cos x মাইনাস sin x কে এবার কনস্ট্যান্ট রাখবো, sin x কে যেহেতু আগেবার ডেরিভেটিভ করে নিচ্ছি, পরের বার কনস্ট্যান্ট রাখবো sin x, এবার নিচেরটার ডেরিভেটিভ, নিচেরটার ডেরিভেটিভ কত 1, তাহলে এক্ষেত্রে পেলাম কি x cos x মাইনাস sin x বাই x স্কোয়ার। ঠিক আছে, জাস্ট থাকবে যাবে। এরপরে 3 নাম্বার x বাই log x, তাহলে y dy বাই dx, নিজের পার্টটাকে জাস্ট কি করব স্কোয়ার করে দেব, যেটা জানেনি স্কোয়ার করে দিলাম, এবারে উপরে ওইটাকে কি কনস্ট্যান্ট রেখে দিলাম, x এর ডেরিভেটিভ 1 মাইনাস মাইনাস নিচের, এবার নিচের পার্টটাকে কি কনস্ট্যান্ট রেখেছিলাম, নিচের পার্টটা ডেরিভেটিভ করবো 1 বাই x, আর x কনস্ট্যান্ট, x তো কনস্ট্যান্ট কেটে গেল, তাহলে log x মাইনাস 1 বাই log x এর হোল স্কোয়ার। ঠিক আছে, এরপরে 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা কী হবে দেখো, নিজে থেকে করার চেষ্টা করো 4 নম্বর অঙ্কটা। এরপরে চেন রুল যাবো, 4 নম্বর অঙ্কটা করি। dy বাই dx ই টু দি পাওয়ার x, নিচের পার্টটা স্কোয়ার করে দেবো cos x স্কোয়ার x, তারপরে cos x, এই পার্টটাকে কি কনস্ট্যান্ট একবার রেখে দিলাম, ওপরের পার্টটাকে ডেরিভেটিভ করলাম, মাইনাস এবার ওপরের পার্টটাকে একবার কনস্ট্যান্ট রাখলাম, cos x কে ডেরিভেটিভ করে কি হবে মাইনাস sin x, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, হ্যাঁ sin x। তাহলে ই টু দি পাওয়ার x কমন চলে যাবে এখানে। ঠিক আছে, ই টু দি পাওয়ার x কমন গিয়ে cos x প্লাস sin x, cos x ই টু দি পাওয়ার x কমন গিয়ে cos x প্লাস sin x বাই cos x স্কোয়ার x। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আমরা শিখব চেন রুল, এরপরে আমরা শিখব কি চেন রুল। চেন রুলটা খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজভাবে করছে, আর চেন রুল ফিজিক্সে মানে খুব কাজে লাগে। ঠিক আছে, এরপরে হচ্ছে চেন রুল। দেখি চেন রুলটা কি। মনে করো এতক্ষণ তো আমরা যে কোনো ওয়াই ইকাল টু একটা ভেরিয়েবল দিয়ে করলাম, মনে করো ওয়াই ইকাল টু এখন দুটো ভেরিয়েবল আছে, মানে ভেরিয়েবলটা খুব ব্রড আছে, কেমন ই টু দি পাওয়ার 2x, আগে সব ই টু দি পাওয়ার এক্স করেছিলাম, এবার ই টু দি পাওয়ার 2x। দেখো ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, এই কিন্তু ইউ বাই ভি মেথডে করতে পারবে না। ঠিক আছে, ইউ ভি মেথডে হবে না। ই টু দি পাওয়ার 2x কী করবো, ই টু দি পাওয়ার, প্রথমে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, পুরো পার্টটা এইটাকে জাস্ট আমরা ধরে নাও, মনে মনে ধরে নাও এক্স, এই পুরো পার্টটা এক্স ধরলাম, এক্স ধরে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কি, জাস্ট ওটা লিখে দেবো ই টু দি পাওয়ার এক্স, এক্সের মানে কত 2x। এরপরে এক্স যে ধরেছিলাম ওইটাকে আবার ডেরিভেটিভ করবো, 2x এর ডেরিভেটিভ করবো, তার মানে 2x এর ডেরিভেটিভ কি 2x এর ডেরিভেটিভ 1, তাই না? তাহলে কী পেলাম 2 ই টু দি পাওয়ার 2x। ক্লিয়ার, বুঝতে পারলে? আরেকটা উদাহরণ দিই,
ছোটোখাটো উদাহরণ দিই, সাইন এক্স স্কোয়ার, সাইন এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স নয়, সাইন এক্স স্কোয়ার, এটা ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এর ডেরিভেটিভ যদি করতে চাই ডি ওয়াই বাই ডি এক্স, এটা মনে মনে পুরো এইটাকে ধরে নাও এক্স, মনে মনে কী ধরবো এক্স ধরে নাও। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, ঠিক আছে কস এক্স লিখে দাও, এক্সের মানকে এক্স স্কোয়ার লিখে দিলাম। এরপরে আমি বললাম যেহেতু আমি ওটাকে এক্স ধরেছিলাম ওই এক্সটাকে আবার ডেরিভেটিভ করবো, এক্স মানে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে 2x, ক্লিয়ার। তাহলে আমি এটা কী পেলাম 2x cos x স্কোয়ার, ঠিক আছে বুঝতে পারলে, ক্লিয়ার হলো। এবার তো মনে করো log x স্কোয়ার, সোজা অঙ্ক, টু log x দিয়ে ধরো, এটা ধরেই নাও y = log x, আমরা জানি এটা dy বাই dx, প্রথমে আমরা জানি log x এর ডেরিভেটিভ 1/x, তাই তো। তাহলে এটা কী করবো, প্রথমে x হিসাবে ধরে নাও 1/x স্কোয়ার, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে x স্কোয়ার x মানকে তো x স্কোয়ার, এবার এই টার্মটার ডেরিভেটিভ কত 2x, তাহলে কী পেলাম 1/2/x, ঠিক আছে কাটাকাটি করে গেলাম 2/x, ক্লিয়ার। চেন রুল বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে চেন রুল। আরও উদাহরণ দিই বুঝতে পারবে। মনে করো y = x স্কোয়ার প্লাস 1, স্যার আমরা তো জানি, আমরা করেছি কি y √x করলাম, মানে x⁻½ করলাম, ঠিক আছে। তাহলে আমি পুরোটাকে x ধরে নাম, x স্কোয়ার প্লাস 1টাকে মনে মনে কী ধরবো, মনে মনে কী ধরবো x ধরে নাও। তাহলে dy বাই dx, এটাকে যদি x ধরে নিই তাহলে আমি বলতে পারি x এর ডেরিভেটিভ যদি √x এর ডেরিভেটিভ কী হয় x⁻², এর মানে dy এর dx যদি বের করি হাফ x⁻½ -1, মানে হচ্ছে হাফ, ভালো করে বোঝা যাচ্ছে x⁻½ -1 করলে কত -1/2, এর মানে 1/2 √x। তাহলে √x এর ডেরিভেটিভ কি 1/2 √x, তাহলে আমি এটা লিখে নেবো x √x মনে করলাম, √x মনে করে মানে ভেতরটা x মনে করলাম, তাহলে √x এর ডেরিভেটিভ আমরা জানি কী পেলাম 2√x, 2√x এর ভ্যালু কত x স্কোয়ার প্লাস 1, লিখে নিয়েছো। এরপরে এর ভেতরের টার্মটাকে আমি কী করবো ডেরিভেটিভ করবো, ভেতরের টার্ম কি x স্কোয়ার প্লাস 1, ভেতরের টার্ম কি 2x হলো 2x, x স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর প্লাস 1 এর ডেরিভেটিভ 0, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা, ক্লিয়ার হলো। তাহলে কী পেলাম 2x, তাহলে 2 কেটে গেল, তাহলে x/√x স্কোয়ার প্লাস 1, বুঝতে পারলে অঙ্কটা, বুঝতে পারলে ক্লিয়ার। তাহলে লাইক করবে, ঠিক আছে, কলমে কালি আবছা হয়ে যাচ্ছে না, বুঝতে পারলে, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে একটু বড়ো ধরনের অঙ্ক করার চেষ্টা করি, ঠিক মনে করো y = একটু বড়ো আছে x³ প্লাস x স্কোয়ার প্লাস 1, উরি স্যার এতটুকু কী করে করা যায়, ঠিক যেমন হয় বলেছিলাম ওইভাবে মনে করবো dy বাই dx, আমি মনে মনে পুরো পার্টটাকে কী ধরবো, মনে মনে কী ধরবো পুরো পার্টটাকে x ধরে নেবো, x। আমি দেখেছিলাম যে একটু আগে দেখলাম যে √x এর ডেরিভেটিভ 1/2 √x, জাস্ট ওইটা বসিয়ে দেবো, ঠিক আছে 1/2 x এর ভ্যালু কত, এটা x³ x স্কোয়ার প্লাস 1/2 √x এর ভ্যালু 2√x লিখে দিলাম। এরপরে এই ভেতরের টার্মটা ডেরিভেটিভ, ভেতরের টার্মটা ডেরিভেটিভ কোথায় মাল্টিপল আকারে লিখবো, মাল্টিপল আকারে লিখবো, ভেতরের টার্মটা x³ এর ডেরিভেটিভ 3x মানে 3x স্কোয়ার প্লাস x স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর প্লাস 1 এর ডেরিভেটিভ 0, ক্লিয়ার, বুঝতে পারলে, বুঝতে পারলে চেন রুল। আরও সহজ করে কয়েকটা উদাহরণ দিই, আরও কয়েকটা উদাহরণ দিই যাতে বুঝতে পারো। আর কি উদাহরণ দেওয়া যায়, মনে করো y = সাইন, একটু জটিল দিই, হ্যাঁ √x, স্যার একটু হয়নি আবার √x দিয়ে দিচ্ছে, হ্যাঁ তাহলে √x না দিয়ে আরেকটু ওখানে দিচ্ছি
নিচেরটা দিই, ভেতরটা দিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটা থিটা আকারে আছে, সাইন এক্সের আকারে আছে, ঠিক আছে, সাইন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে স্যার কী করে করা যায়, কী করে করা যায়, ডিওয়াই ডিএক্স আমরা জানি, সাইন এক্সের ডেরিভেটিভ আমরা সবাই জানি, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, পুরো বসিয়ে দাও কস এক্স, এক্সের জায়গায় কী লিখবো, এই ভেতরে পার্টটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ক্লিয়ার। এরপরে রুট ওভারের এক্সের ইন্টিগ্রেশন, সরি ডেরিভেটিভ আমরা একটু আগে করলাম, কি ডেরিভেটিভ করলাম, এটা যদি নাও জানো তাহলে ভেতরটা এক্স ধরে এটা ডেরিভেটিভ যদি করা যায় 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, শুধু এর উপর এইটা করলাম পুরোটা। তারপরে এবার ভেতরে আরও ভেতরে যাচ্ছি, কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এর ডেরিভেটিভ 2x প্লাস 0, তাই না? তাহলে কী পেলাম, 2 কেটে গেল, তাহলে পেলাম এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা থিটা আকারে আছে, এটা আলাদা আকারে আছে, বুঝতে পারলে? এটা থিটা আকারে আছে, ভেতরে এক্স আকারে আছে কস এক্স, আর এটা বাইরে চলে আসবে মাল্টিপল আকারে আছে, ক্লিয়ার? তাহলে আমরা ভাগ আর গুণ যাই হোক না কেন, চেন রুলে যতবার ডেরিভেটিভ করবো সব মাল্টিপল আকারে অ্যাড হবে, মাল্টিপল আকারে, ঠিক আছে, বুঝতে পারলে? একটা ইউভি মেথডে চেন রুল দেখি, ইউভি মেথডে বা ইউ/ভি মেথডে করার চেষ্টা করি, তাই না? y ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার, মনে রাখবে সাইন এক্স স্কোয়ার বাই এক্স, সোজা মেথড, ঠিক আছে? না একটু বড় দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা সহজ নিলাম। তাহলে দেখো চেষ্টা করো কোথায় কোথায় চেন রুল লাগবে। তাহলে dy/dx কী বের করবো, নিচের পার্টটা পুরোটা স্কোয়ার যেমন আছে তেমন, এটাকে কী করবো, এটা কি কনস্ট্যান্ট ওই রকমভাবে থেকে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ডেরিভেটিভ হয়নি মানে কোনো কিছু গল্প করার নেই। এই ভেতরের পার্টটাকে বের করবো, দেখো সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, ভেতরে তো এক্স স্কোয়ার আছে, আবার 2x, চেন রুল হয়ে গেল, মাইনাস চেন রুল করে দিলাম cos x 2x হয়ে গেল, সাইন এক্স এক্স মানে কি এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়ে গেল, মাইনাস নিচের পার্টটা কী আছে, এক্স স্কোয়ার, কোথায় অঙ্কটা কোথায়, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে ওটা ডেরিভেটিভ যদি করি আমি কী পাবো, 2x রুট থাকলে আবার করতে হতো, 2x ডেরিভেটিভ হয়ে গেল 2x প্লাস 0, এবার ওপরটা যেমন কনস্ট্যান্ট তেমন টার্ম থেকে যাবে, ঠিক আছে, কনস্ট্যান্ট টার্ম সাইন এক্স স্কোয়ার, ঠিক আছে, এদিক ওদিক করে লাগলাম। কিছু বুঝতে হবে, নিচের পার্টটা যেহেতু আছে স্কোয়ার পার্ট, ওটাকে আগে কনস্ট্যান্ট রাখবো, ওপরটাকে আগে ডেরিভেটিভ করবো, এইটা মনে রাখলেই হবে ইউভি মেথডে, ঠিক আছে। এরপরে আমরা শিখবো ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট, ডেরিভেটিভ অ্যাপ্লিকেশন, খুবই মারাত্মক জায়গা, খুব সুন্দর একটা, মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি। একটা কথা মনে পড়ে গেল, যে ক্লাসে যখন ছিলাম, হ্যাঁ, ছেলেরা ছাত্রছাত্রী সবাই খুব ভালো